3 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরা। এই স্প্যানিশ কোচ 2022 সালে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি লাল সবুজদের হেড কোচের দায়িত্বে। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচেই তার সাথে বাংলাদেশের পর্ব শেষ হচ্ছে। যদি বাফুফে তার সাথে নতুন করে চুক্তি নবায়ন না করেন তাহলেই এবারই তার বিদায় পর্ব ঘটছে। আর যদি চুক্তি নবায়ন করে তাহলে তিনি আরও কিছুদিনের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই হাবিয়ার কাবরেরার অধীনে বাংলাদেশ দলের সাফল্য কতটুকু, তিনি কী দিতে পেরেছেন বাংলাদেশ দলকে। তার সময় বাংলাদেশ সাফের সেমিফাইনালে খেলেছে। 2023 সাফের আসরে পরপর 2 ম্যাচে তারা জিতেছে মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে। তার সময় বাংলাদেশ কম্বোডিয়াকে হারিয়েছে, সেশেলসকে হারিয়েছে, ভারতকে হারিয়েছে, হংকংয়ের সাথে ড্র করছে, সিঙ্গাপুরের সাথে ড্র করেছে, ভুটানের বিপক্ষে জিতেছে ইত্যাদি, ড্র করেছে লেবাননের সাথে, আফগানিস্তানের সাথে, ইন্দোনেশিয়ার সাথে, ভারতের সাথে, নেপালের সাথে, মালদ্বীপের সাথে। এই অর্জনের বাইরে আসলে আর কি আছে তার খেলায়, তার কৌশলে। বাংলাদেশ দলকে তিনি সাফে চ্যাম্পিয়ন করতে পারেননি এশিয়ান কাপে বাংলাদেশ দলকে চূড়ান্ত পর্বে নিতে, যেখানে তার উপর দায়িত্ব ছিল বাংলাদেশ দলকে চূড়ান্ত পর্বে নেওয়া, তিনি পারেননি। অবশ্যই এগুলো তার ব্যর্থতা, সেগুলোই বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সবাই মূল্যায়িত হবে। এখন দেখে নেওয়া যাক তার সময় আসলে বাংলাদেশের সাফল্য কতটুকু। হাবিয়ার কাবরেরার বাংলাদেশ পর্ব শুরু হয়েছিল 2022 সালে মালদ্বীপের মাঠে 0-2 গোলে হার দিয়ে। আর তার অধীনে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়েছে ঢাকার মাঠে এশিয়ান কাপ বাছাই পর্বে 1-0-তে। এই জয়টি দীর্ঘ 22 বছর পর ভারতের বিপক্ষে। কাবরেরার অধীনে বাংলাদেশ মোট 37টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় হয়েছে মাত্র 10টিতে, হেরেছে 17 খেলায় আর ড্র করেছে 10 ম্যাচে। এই হলো তার পারফরমেন্স। তার সঙ্গে বাংলাদেশ দলের র্যাঙ্কিং উন্নতি হয়েছে। এখন বাংলাদেশ দলের র্যাঙ্কিং 180, একসময় যে র্যাঙ্কিং 197-তে নেমেছিল, এটা অবশ্যই একটু উন্নতি। তার সময় বাংলাদেশের জয়গুলোর কথা একটু বলছি, তা হলো 1-0 গোলে কম্বোডিয়ার বিপক্ষে জয়, 1-0-তে সেশেলসের বিপক্ষে জয়, আবার কম্বোডিয়ার বিপক্ষে 1-0-তে জয়, মালদ্বীপের বিপক্ষে 3-1-এ জয়, 3-1-এ জয় ভুটানের বিপক্ষে, 2-1-এ জয় মালদ্বীপের বিপক্ষে, ভুটানকে 1-0-তে হারানো, আবার মালদ্বীপকে 2-1-এ পরাজিত করা, ভুটানকে প্রীতি ম্যাচে 2-0-তে হারানো এবং ভারতকে এশিয়ান কাপের ম্যাচে 1-0-তে হারানো। ড্রগুলো হলো তিনি দায়িত্ব নেওয়ার পরপরই মঙ্গোলিয়ার সাথে সিলেটের মাঠে 0-0 ড্র করা, এরপর ইন্দোনেশিয়ার মাঠে ইন্দোনেশিয়ার সাথে ফিফা প্রীতি ম্যাচে 0-0 ড্র করা, আফগানিস্তানের সাথে ঢাকায় 2 পর্বের ম্যাচে 1-1 এবং 0-0-তে ড্র করা, এর বাইরে মালদ্বীপের সাথে 1-1 ড্র করা, লেবাননের সাথে 1-1 ড্র করা এবং ভারতের সাথে 0-0 ড্র করা, পরবর্তীতে হংকংয়ের মাঠে হংকংয়ের সাথে 1-0-তে ড্র করা এবং নেপালের সাথে ঢাকার মাঠে 2-2-তে ড্র করা। কাবরেরার সময় বাংলাদেশের হার 17টি ম্যাচে। আর এই হারগুলো হলো শুরুর ম্যাচেই মালদ্বীপের মাঠে মালদ্বীপের কাছে 0-2 গোলে, এরপর এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনের কাছে 0-2 গোলে, তুর্কমেনিস্তানের কাছে 1-2 গোলে, মালয়েশিয়ার কাছে 1-4 গোলে হার, প্রীতি ম্যাচে নেপালের কাছে 1-3 গোলে হার, এরপর সিলেটে প্রীতি ম্যাচে সেশেলসের কাছে 0-1 গোলে হার, সাফ ফুটবলে লেবাননের কাছে 2-0, কুয়েতের কাছে 0-1 গোলে হার, বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়ার কাছে 0-7 গোলে হার, ফিলিস্তিনের কাছে 5-0 ধরাশায়ী হওয়া, ফিলিস্তিনের কাছে ফের 0-1-এ মাথা নত করে মাঠ ত্যাগ করা, অস্ট্রেলিয়ার কাছে 0-2 গোলে হার, লেবাননের কাছে 0-4 গোলে হার, প্রীতি ম্যাচে ভুটানের কাছে 0-1 গোলে হার, মালদ্বীপের কাছে 0-1 গোলে হার, সিঙ্গাপুরের কাছে 1-2 গোলে হার এবং হংকংয়ের কাছে 3-4 গোলে হার। এই সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে কিন্তু জয়ের দারুণ সুযোগ ছিল। কোচের ভুল কৌশল, খেলোয়াড়দের বাজে পারফরমেন্সে কিন্তু বাংলাদেশকে জিততে দেয়নি। তার সময় বেশ কিছু খেলোয়াড় জাতীয় দলে ডাক পেয়েছেন, নতুন খেলোয়াড়কে আমরা দেখেছি, আবার কিছু খেলোয়াড় বাদ গেছেন। এই সব মিলিয়ে হাবিয়ার কাবরেরার পারফরমেন্স বাংলাদেশ দলে। এখন বাফুফে তার সাথে চুক্তি নবায়ন করবে নাকি তাকে বাদ দেবে, সেটা ন্যাশনাল টিমস কমিটি সবাই সিদ্ধান্ত হবে। তবে তিনি ব্যর্থ, তিনি বাংলাদেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি র্যাঙ্কিংয়ে উন্নতি করা ছাড়া। তাই বাফুফেকে অবশ্যই এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। আমরা কারো পক্ষে না বিপক্ষে না, আমরা চাই যোগ্য লোক যোগ্য জায়গায় জায়গা পাক।